আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট ইউমাতে সবাইকে স্বাগত ঝাঁটা নিয়ে। কারণ আজকে বলেছে সন্দীপ ঝাঁটার ক্ষীর ফোকলার দাঁতে গুঁজে দিতে। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ফাটাফাটি, ভীষণ মজাদার হতে চলেছে। এবং কালকে তোমরা অনেকে কমেন্ট করেছো কেয়ামাসির ভিডিওটায় যে এটা কি মাম্পির কানের নাকি নোজ পিন। এটা একটা নোজ পিন, অ্যান্ড নোজ পিনটা মাম্পি বিয়ে বাড়িতে গেছিলো, সেখান থেকে কিনে নিয়ে এসছে। কিন্তু আমি তো এটাকে আমার নাকে একটাই এইগুলো বাবা আমার তো মানে পৃথিবীর সব থেকে অসহ্যকর সুতো। তো এই যে এই নাকের এটা আমি জাস্ট এইভাবে লাগিয়ে, কারণ এর ভিতরে তো আমার একটা নাকের আছে, এসে সুরসুর করে যাচ্ছে। তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রচুর মানুষ লিখেছো সেই কারণে। তো এটা জাস্ট এরকম করে লাগিয়ে নিতে হবে, চিপে দিতে হবে। কিন্তু আমার ভিতরে তো আরেকটা নাক ছবি আছে, ওই জন্য চেপাচিপি করতে পারছি না। যাই হোক, আজকে সন্দীপ, শোনো কথা হচ্ছে সঙ্গদোষ। হ্যাঁ, সন্দীপ এখন অতিরিক্ত বলি না দুষ্টু হয়ে গেছে। দুষ্টু কোথাকার, দুষ্টু টাইগারে দুষ্টু। কেন বলছি, ওর দিদিরা এখন ওকে এমনভাবে উৎসাহ করে, ওর দিদিরা ওকে এত ভালোবাসে। দেখো, আজকে কোনো বোন বলেছিল আইসক্রিম খাচ্ছিল, আজকে কোনো দিদির জন্য হিন্দি ডেডিকেট করেছে। যাই হোক, আমাদের তো ইংলিশ, আমরা তো তুই ভাই বোন বলিনি, আমরা বিশাল শিক্ষিত, আমরা বলেই দিই। হ্যাঁ, আমরা ওগুলো বলি না, রেফ্রিজারেটর জেনেটার নয়, রেফ্রিজারেটর হলো। আমার বললেও আমার মুখ থেকে বেরোবে না, কটাস করে। তো যাই হোক, সবাই এটাকে নিয়ে খুব সুন্দর বলেছ। আর আমি এই সন্দীপের আজকে সত্যিও মাই গড, এই টাইটেল দেখে তো ঝাঁটা না, চেপিতে ঝাঁটাতে ফুকলার দাঁতে গুজে রাখ। বেশি কথা বলবি, ওই ফোকলার সাথে সাথে তোরগুলো এই গোড়াটা দিয়ে কাটাস করে দিয়ে একবার ইয়ে করে আসবো। দেখেছিস তো টেপি ফোকলার ফুকলি, এই ফোকলা এই ফুকলি, ফোকলা ফুকলির দুজনার ওই ঘষাঘষি চষাচষি ওগুলো বেশি দিনের নয়। হ্যাঁ, একই বাড়ির ভেতরে দেখেছো, মা বাবার কামকতা, মা বাবারই কামরস পোড়ায়নি। তো এই মেয়ের কামকতা তাহলে কতটা বেশি থাকে। আজকের পুরো ভিডিও হবে কামকতা নিয়ে। ইয়েস, কামকতা, কামরস, কাম 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 যারা কামদেবী, এই সমস্ত নিয়ে। কারণ কামই হচ্ছে জেপিদের লাইফের সব, কিন্তু সন্দীপদের বাড়িতে কামকতার ওপরে বালি চাপা দিয়ে সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা এইসব দিকে বেশি ফোকাস। কীরকম শিক্ষা দেখো, সত্যি এগুলোকে বলে যে পরিবেশে থাকবে, মানে সঙ্গ পরিবেশ বাচ্চাদের জন্য কত অনুকূল পরিবেশ দরকার সেটা বোঝা যায়। কৃষাণু ওর দিদা, ঠাম্মা বা বাবা খেলো কিনা, ও বেশিরভাগ সময় ওর বরদাদার কাছে থাকে। তাই ওর খাবারটার বরদাদার খাবারটা হয়ে গেছে কিনা, নিজেরটা নিয়ে হয়নি। ও তো নিজেরটা নিয়েও চলে গিয়ে বসে খেতে পারতো না, বরদাদারটাও দাও, ওরটাও দাও, বরদাদাটা। এগুলোকে বলে বন্ডিং, এগুলোকে বলে ভালোবাসা। ওর মায়ের সাথে বাচ্চার ভালোবাসাই তৈরি হয়নি, সে বন্ডিংই তৈরি হয়নি। মায়ের জন্য বাচ্চা কাঁদবে কেন? বরং এদের কাছ থেকে একে নিয়ে গেলে না বেশি দিন লাগবে না, এই ছেলেটা ডিপ্রেশনে চলে গিয়ে অসুস্থ হয়ে পড়বে। এই যে এদের ভেতরে কামরস, কামকতা, ভাবাপন্নটা এত বেশি। আজকে অশুভ ব্লগার, মাও ব্লগার, ওইদিকে ভাই আর ভাইয়ের বউ রোমান্টিক কথার সময় নিয়ে ওরা ব্যস্ত, ওদের রোমান্স টাইম কাটাতে ওরা ব্যস্ত। এখন এই বুড়ো বুড়ি, এই যে আমাবস্যার এই যে কামকতাপূর্ণ এই শক্তিগড়ের ল্যাংচা, এদের অবস্থা দেখেছো? মেয়ে সংসার জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে এরা রোম্যান্স ভরা লাইফস্টাইল কাটাচ্ছে। তাহলে সেখানটায় ওরা ওর মেয়েকে কি শেখাবে? আর ওখানটায় এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি শেখাবে? হ্যাঁ, বাচ্চাটাকে দিয়ে ওর জীবনটাকে নষ্ট করার পর নিয়ে আসা হবে নাকি? আসে না কতগুলো জোর করে ঝেঁটিয়ে না বীজ জেলে দেবো। যদি আমার কমেন্ট বক্সে একটাকে দেখে বলে ওই যেই আঙুলগুলো দিয়ে লিখবি, সেই আঙুলগুলোর ওপরে এইটাকে দেবো, থাপ বসিয়ে করে থাতা ব্যথা করে দেবো। একটাকেও যদি দেখেছি এই কমেন্ট বক্সে এসে কোনো দিয়ে ওর কাছে কি চলে গেছে, গিয়ে যা তারপরে দেখবে মানুষের কেন রে, মানে বাচ্চাটাকে মেরে ফেলে তারপরে ওকে গিনিপিগ নাকি? বাচ্চাটা গিনিপিগ যে ওকে মারার জন্য ওখানে পাঠিয়ে দেওয়ার পর দেখা যাক না মরে যায় কি না। মরে গেলে কি হবে? হ্যাঁ, অমানুষ তৈরি হয়ে গেলে কি হবে? অমানুষ যদি হয়ে যাওয়ার পর তাকে কি আর মানুষ করা যাবে? এদের কামরসগুলোকে ফোরাক, এদের কামকতা, কামরস, কাম লাইফ। হ্যাঁ, কলজवा में जो पढ़ाई এত কলেজে পড়া মেয়েকে,
কলেজে পড়িয়ে কলেজে পড়ার পর মানুষ করুক, আগে নিজের একটা অপদার্থ গাধি মেয়েকে মানুষ করতে পারিনি, উনি আজ সব আসছে বাচ্চা মানুষ কাছে বুকের মধ্যে লাফ মেরে একবারে সব কটাকে ছিটকে ফেলে দেবো। সুপারম্যান দেখেছো না, বুকের মধ্যে মারবো এক একটাকে, এক একটা লাথি সব দেয়ালে গিয়ে চিপকে গিয়ে দাঁড়িয়ে থাকবা। তো যাই হোক, আজকে চুম্মেশ্বরী টাইটেল লিখেছে সন্দীপ, যেখানটায় মানে আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, ফাটাফাটি, একদম এরকমই চাই আমরা, এইরকমই জোশপূর্ণ একদম রক স্টার সন্দীপ মিত্রকে চাই, এইরকমই রক। কি সুন্দর, আগে কীরকম ছিল, আগে সন্দীপ আর এখনকার সন্দীপকে খুঁজে দেখো তো, পাও কিনা, মেলাতে পারো কিনা। আগের থেকে এখন অনেক স্মার্ট, অনেক কথা বলা সুন্দর, এবং কি সুন্দর ফ্রয়েড। চাল ফোকলা চ্যালেঞ্জ, কি ছিটতে পারলি সন্দীপের? সন্দীপ তোদের মুখে লাথি মেরে কত এগিয়ে গেছে। সন্দীপের জন্যে যখন কেউ আসবে না, দেখবি সে রাজকুমারী একদম, তোদের মতো খাওয়া খাই মাল আসবে না। না, এবারে লিখে দিলাম, গ্যারান্টি 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 দিলাম, যেটাই আসবে ফার্স্ট হ্যান্ড আসবে, এবং যেই আসবে সে সন্দীপের জন্য অনন্যাই হবে। এই অনামুখী, অপয়া, অযাত্রা, অজাত, কর্মকর্তাপূর্ণ মেয়ে মানুষ মানে যত দূরে চলে গেছে ততই মঙ্গল। হ্যাঁ, এবার খাতা কলম থেকে দূরে করাতে হবে। খাতা কলমে মানে খুব ভদ্রভাবে না দূর করলেই একবারে ফ্ল্যাটে গিয়ে একবারে বাম্বু বাঁশ, একবারে সন্দীপদের বাগানে বাঁশ বাগান আছে, বাগান থেকে বাঁশ নিয়ে গিয়ে এবারে ঝাঁটা বারণের মাথায় করে গুজে দেওয়া হবে, আর পর করে গুজে ওদের চৌরঙ্গিতে দাঁড় করিয়ে দেওয়া হবে। ভয়ের জ্বালায় মা বাবা দাদা বৌদি কতক্ষণ রাখবি, কতক্ষণ ওদেরকে রাখবি? যখন আমরা ফ্ল্যাটে ঢুকবো, ফোকলাকে তো আমরা চিনতেই পারবো নাকি? ফোকলাকে ওই বেড়ালটার মতো শাটার, জানলার শাটার খুলে ওই দিক দিয়ে নিচে ফেলে দিবি? কি করবি? হ্যাঁ, পারবি তো? সেটাই করবো আইনত মেনে। আর অবশ্যই ফ্ল্যাটে যখন যাবো, কেউ না থাকলে তো ভালো, না থাকলে অতি উত্তম, আর থাকলেই তো ধরা পড়ে যাবো। একবার সোনায় খাঁখাকে তো আর ফোকলা বানাতে পারবে না, আর ফোকলাকে সোনায় খাঁখা বানাতে পারবে না। তাহলে ফোকলাই থাকুক আর টোকলাই থাকুক, যেই থাকুক, ওই ফ্ল্যাটে গেলেই তো দেখা যাবে রয়েছে কি। আর অবশ্যই সন্দীপের লিগাল যতদিন থাকবে, সন্দীপের রাইট আছে ওর চুলের মুঠি ধরে ওই ফ্ল্যাট থেকে টানতে টানতে বের করে রাস্তায় 2-4 থাপ্পড় গালের মধ্যে বসানো। ডিভোর্স দিতে হবে না তোকে, একতেই ঝুলে সারা জীবনের ভয় ভয় থাকবে। এই ফ্ল্যাটে চলে এলো না তো, এই ফ্ল্যাটে চলে আসবে না তো, এই ফ্ল্যাটে কখন আসবে, এই ধর হয়তো তুই আর ফোকলা কামকথা কাম রস নিংড়াচ্ছিস, কামকথার সেই লিপ্ত বিড়ালটার মতো করে একেবারে এমন অবস্থায় তোরা রয়েছিস। সেই সময় টিং টং কলিং বেল বাজলো, তখন তো তারা সিসিটিভি দেখতেও তো ব্যস্ত থাকবি না। তখন তোরা এমন একটা, মানে তোমরা ইমাজিন করো আমরা যাচ্ছি সাইলেন্টলি, কেউ জানতে পারছে না, চুপে চাপে একদম নিস্তব্ধে আমরা সমস্ত ভিডিও আগে করে ঠরে রেখে রেডি টেডি করে শিডিউল করে দেবো। আমরা স্যাট বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে হয়তো ফোকলা আর টেপি একদম কামরস কামকথায় পূর্ণ টাইম স্পেন্ড করছে, এই দিক দিয়ে টেপির কামরস ঝরছে, ওইদিকে ফোকলা সেই কামরস ওর ওই ফোকলা দাঁতের ভেতর দিয়ে নিচ্ছে। সেই সময় আমরা প্রবেশ, টিং টং টিং টং টিং টং, ওর বাড়ির কলিং বেলটা বাজালাম। কী অবস্থা, ফোকলাকে কোথা থেকে কোন দিক দিয়ে দৌড় করাবে, কোন দিক দিয়ে ফেলে দেবে। সে বিড়ালটা দেখেছো, আজকে একটা শর্টস ভিডিও দিয়েছি, বিড়ালকে জানলার শাটার দিয়ে পালিয়ে যাচ্ছে, আর পারছি না। সেরকমভাবে শাটার খুলে দেখা গেল ওপর থেকে নিচে, আরে রাস্তার ধারের ফ্ল্যাট তো, ওপর থেকে নিচে ফেলো ধাপা, আমরা শুধু ধপ করে একটা শব্দ পেলাম। তাই বলবো সময় থাকতে রেডি হয় ছাড়, নয় চুলকুনি খেলা বন্ধ করা। এই আজকে একেবারে যোগ্য জবাব দিয়েছে সন্দীপ, একেবারে যোগ্য জবাব। কি সুন্দর না ওদের লাইফস্টাইলটা কাটছে। হ্যাঁ, এদের মতো নোংরামি করতে পারে না, এদের মতো নোংরা ভরা জীবন না। দেখো সাদামাটা লাইফ, সাদামাটা। আজকে ট্যাংরা মাছের ঝোলটা তোমরা কেমন দেখলে সত্যিকারে বলো। আমি কালকে যে তোমাদের বললাম যে কাকিমার রান্না কিন্তু সত্যিও অতুলনীয়, অসাধারণ, কারণ যেমন কালার আসে তেমন কিন্তু খেতে স্বাদ। আজকে ট্যাংরা মাছটা তোমাদের সামনে যখন নিয়ে এলো, দেখতে কেমন লাগলো, আমার জিভে জল চলে আসে। আজকে আমার বাড়িতেও ট্যাংরা মাছ হচ্ছে, ডিমালা ট্যাংরা মাছ। হ্যাঁ, ওই দেশি ট্যাংরাগুলো বেশ বড় সাইজ, শুভকেও
সন্দীপদের বাড়ি আমার বাড়ি অনেকটা রান্নাগুলো অনেক রকম একই রকম হয়ে যায়। সেদিনকে ডালের চালে যেদিন করেছিলাম আমরা ডালের চালে বলি, আসলে না হচপচগুলো না বলে অশুভ, এরকমভাবে মানুষ বলে তাই। কিন্তু প্রত্যেকটা দেখো ভগবানের জায়গায় যে কোনো কীর্তন বলো, মন্দির বলো, সব জায়গায় কিন্তু এই হচপচ মানে সহজেই রান্না হয়ে যায়, এই রান্নাটাকেই বেশি করে করে। কিন্তু এটাকে আমাদের মানে অনেকে বলে অশুভ, সকালবেলায় নাম করতে নেই, যেমন এগের নাম করতে নেই, হচপচের নাম করতে নেই, জ্যাকফ্রুটের নাম করতে নেই। কিছু মানুষের এগুলো তৈরি করা, নাহলে তেমন কিছু হয়। কিন্তু ওই যে করতে নেই আমরা ধরে রেখেছি, তো হয়তো যেদিন করলাম সেদিনই দিনটা ভালো গেল না, তখন মাথার মধ্যে ক্রিয়া হতে পারে ওই নামটা করেছি বলে হয়নি এগুলো। তো এই হচপচে সেদিন আমাদের বাড়িতে হচপচের মধ্যে ডিম কষা, ওদের বাড়িতে হচপচের মধ্যে ডিম কষা, আমাদের বাড়িতে হয়েছিল বেগুন ভাজা, ওদের বাড়িতে ছিল পটল ভাজা। আর আজকেও আমাদের বাড়িতে, কালকে হয়েছে সুন্দরদের বাড়িতে ট্যাংরা মাছ আর চিকেন দিয়ে এগ রোল খেলো। কালকে আমি অনেক দিন পর কালকে কেনা বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতেও মটন হয়েছিল। আর ট্যাংরা মাছটা আজ হচ্ছে, আজ হবে ডিমওয়ালা ট্যাংরা মাছ, সাথে আনুষাঙ্গিক যেসব রান্নাগুলো আছে সেগুলো। তো যাই হোক, ট্যাংরা মাছটা দেখে সত্যি লোভনীয়, ভীষণ লোভ লাগছিলো এবং ভীষণ টেস্টফুল হয়েছে। আর আমার টেপিদের বাড়ির রান্না দেখলে কেমন যেন বমি আসে। টেপি রান্নার পারে না, এক আলু উচ্ছে ভাজতে গিয়ে মানে মেকি, এদের সব কিছু মেকি, এদের সব কিছু ওপর চটক দেখানো। রিয়েলে এরা জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে না জানি কি পেলাম, শূন্যতে শুধু ভরে গেলাম। টেপি লাইফটা ঠিক এরকমই, যে শূন্যতে শুধু ভরে গেলাম, এই ওপর চটক। হ্যাঁ, শর্টস ছেড়েছে, ওই যে অ্যাপ্রন করে রান্নার কায়দা দেখাচ্ছে, সব দিচ্ছে, কিন্তু রান্না এটা কিন্তু সত্যিকারে চলে এসেছে। বাবা, রান্নার ওই মাছের কালার দেখে এইটা সত্যিকারের মানে একদম বিচ্ছিরি কাণ্ড। আমি নিজেই ভাবতে পারিনি যে এরা কতটা যাত্রা কোম্পানি, কতটা অভিনয়। হ্যাঁ, আমরা ভিডিওতে যেগুলো অভিনয় করি আমরা কিন্তু ওদেরকে ভেঙাই, একদমই ওদেরকে ভেঙাই। যেমন কালকে দালাল বলছিল যে আমি নকল করি। হ্যাঁ, অফকোর্স, আর নকল করার জন্যই তো ফ্রিজ থেকে বের করেছি। এটাকে বুঝিস না ট্রোলিং করার? আমি তো টেপিকে ট্রোল করছি, টেপি জোকার, জোকস করছি টেপিকে নিয়ে। টেপি যে কাজগুলো করবে সেগুলোকে নিয়ে জোকস কর। তুই যেমন পুঙ্খানুপুঙ্খ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করিস, আর আমি ওকে নিয়ে রোস্ট করছি, রোস্টিং। ওকে পাছার যে মুরগির পাছার মধ্যে শিক ঢুকিয়ে, মুরগি পাছার মধ্যে যে শিকগুলো, লোহার দেখবা শিক ঢুকিয়ে সেই মুরগির গায়ের মধ্যে কি লাগানো হয়, নানা রকম মশলা, তারপরে লেবুর রস, তারপরে ওর গায়ে হচ্ছে লঙ্কার বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে মুরগি, ধরো টেপিকে ধরে নাও মুরগি, ওই মুরগিটাকে আমরা সারা গায়ের মধ্যে নানান রকম মশলা, এই যে লেবুর রস, মশলা সব চিপে দিয়ে ওকে মাখাচ্ছি। মাখিয়ে টেপি মানে মুরগির পাছার ভেতর দিয়ে একটা লোহা মানে শিক, ওই যে সন্দীপদের বাড়ি কাজ হচ্ছে না, মিস্ত্রি কাজ, সেই শিক অনেক মানে ছাদ ঢালাই দেওয়ার জন্য দেখবে লোহার শিক, সেই শিকগুলো একে অপরের সঙ্গে এরকম জুড়ে রাখে, তার দিয়ে বাঁধে যাতে বিল্ডিংটা ঠিক থাকে। ঠিক সেই শিকগুলো, বাড়তি শিকগুলো, কাটিং শিকগুলো পড়ে থাকে না অনেকের বাড়িতে, মিস্ত্রির কাজ করলে তাদের বাড়িতে দেবে বাড়তি শিক পড়ে থাকে। তো সেই শিক ওই মুরগিটার মানে যেটাকে রোস্ট করব, সেই মুরগি টেপি মুরগির পাছার ভেতর দিয়ে ঢুকিয়ে এই মুখের চোঁচ দিয়ে বের করে দিতে হবে। দিয়ে ওর ভেতরে এই লেবুর রস, লঙ্কার গুঁড়ো, আদা, জিরে বাটা সব কিছু দিয়ে বাটার লাগাতে হবে গায়ের মধ্যে, বাটার গুলিয়ে এই যে আগুন জ্বালিয়ে দিতে হবে। জানো সন্দীপদের বাড়িতে অনেক ইট আছে, গাছের খড়িও আছে, সেই সবগুলো নিয়ে তলায় আগুন জ্বালিয়ে দিতে হবে তার উপরবেলা। তা আমি তো সেই ধরনের রোস্টার, আমি তো রোস্ট করি, আমি প্র্যাকটিক্যাল রোস্ট করি, আমি আর্টিফিশিয়াল কিছু করি না। মিমস নিয়ে এসে অন্যর কিছু একটা মিমস নিয়ে এসে ঢুকিয়ে দেবো, ওই হাসির রেকর্ড বাজিয়ে দেবো, তারপরে বলে বাত বদল গি, জজবাত বদল গি, সব কুছ বদল দি, রুকো যারা সবার করো। তা আমি তো এইসব মিমস ঢুকাই না, আমি রিয়েল রোস্টার, আমি রিয়েলটা ফুটিয়ে তুলি। যেমন কালকে কেয়ামাসি রোস্টিং কী করেছি, একবারে কেয়ামাসি হুবু যা করেছে আমি তাই করেছি। তেমনি আমি টেপিকে রোস্ট কেমন করব, এই যে রোস্ট, এই যে মুরগিটাকে নিয়ে যে আমি আগুনের ওপরে কেমন করে করবো, টেপি যা করবে সেটাকে হুবহু নকল করে মানুষের কাছে প্রেজেন্ট করবো। আর মানুষ আর
যা দিলে সীমাদি, ও যা দিলে সীমাদি, ও বাবা সীমাদি, ও বাবা সীমাদি, সীমাদি তোমার ভিডিওটা আমি মাঝরাতে দেখছি, আমার তুমি হাসাতে হাসাতে আমি মেরে ফেলবে। ও সীমাদি আর হাসতে পারছি না, ও সীমাদি আর হাসতে পারছি না। এবার তুমি থামো সীমাদি, থামো, তুমি পারো বটে সীমাদি, ও সীমাদি আর নিতে পারছি না, ও সীমাদি তোমার কি আমায় হাসি হাসি মেরে। এই কমেন্টগুলো আসে, কেউ তো ভাই আমায় গালাগালি দেয় না, তোকে তো সবাই দেখ আর হাসি সিদ্ধান্ত নাই শীত তোকে ঠিক করেছো ভগবান। এই তুই তো ঘোড়া, তুই তো পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তুই তো পরকীয়ার রানী, তুই তো সবাই যারা যারা পরকীয়া করে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম আলাপ করিস, ফোন আলাপ করিস, এমনকি তুই তো ফোকলার সঙ্গে প্রেম করবি, তার লেখালেখিও চ্যাটিং করেছিস, ফোকলা তার বদলে তোকে রিজেক্ট করেছিস, তুই সেগুলো বলেছিস। কই আমাকে নিয়ে তো এগুলো কেউ কালচার করে না, কই আমাকে নিয়ে তো এগুলো কেউ বলে না, বলে আমাকে নিয়ে এগুলো বলবেও না, আমাকে বলে ঠিক করেছো, মারো আরো করো, আরো ঝাঁটাপিটা করো, আরো জুতো কোথায়, জুতোগুলো কোথায় এলো, ছেঁড়া চপ্পল দিয়ে মারো মারো। কারণ কামকতা পূর্ণ, তুই তো বলতিস বল এপির বাড়িতে ওই, তুই তো বলতিস অ্যাক্টিভ বেড ইনঅ্যাক্টিভ বেড, তো এই যে এই দালালি, এবার দালাল কী বলতো, দালাল যাকে সাপোর্ট করবে তারটা সব ঠিক, বাদ বাকি না। ও কণিকাকে প্রতিদিন কামকতা পূর্ণ দৃষ্টি, কামক পড়ছে, কামরস ঝরছে, দেখো দেখো দেখো, কণিকার শাশুড়ির কাম চোখে মুখে এখনও কাম ফোড়ায়নি, দেখেছ হাত কাটা নাইটি পরে কীরকম কামরস ঝরাচ্ছে, একে বেনারসি শাড়ি পরে আবার দিয়ে দিতে হবে, বলিসনি? এমন ভাব দেখাচ্ছিস, কিছুই বলিসনি, ন্যাকা চৈতন্য, হরি বল হয়ে গেছিস। হঠাৎ করে বলে তিলকধারী মানে সেই ব্রহ্মচর্য পালন করছিস নাকি? হ্যাঁ হরি বল হরে কৃষ্ণ। না বাবা, তবা আমি কখনোই বাজে কথা বলি না, আমি কখনোই বাজে কথা শুনি না, আমি কখনোই ভুল পথে চলি না। একটা যদি পারফেক্ট ব্লগ থাকে, পারফেক্ট এবং পারিবারিক বন্ডিং থাকে, সেটা শুধু সন্দীপ দেবারই। আজকে সন্দীপের কাল নাগিন অসভ্য ইতর অলক্ষীটা যখন থেকে বেরিয়ে গেছে, তখন থেকে সন্দীপের বাবা মা আগলে রেখেছে, বাবা মা রোমান্স করতে ব্যস্ত নেই, এদের তো বাবা মাই রোমান্স ফোরায় না, মেয়েকে কি দেখবে, মেয়েকে তো বরং প্রেমিক এনে ঘরে ঢুকিয়ে দিয়ে বলছে তোরাও রোমান্স কর, আমরাও রোমান্স করি, আর দাদা বৌদিও রোমান্স করুক। ওদের বাড়িতে 3টে মানে কাপেল আছে, দাদা বৌদি, ফোকলা ফুকলি, আমাবস্যা আর হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, এই যে 3টে কাপেল, মানে 3টে কালো ওই যে বকবক বা কাক, এই 3টে কাক দাঁড় কাক, এই 3টে কাক শুধু মানে এই 3টে কাপেলকে নিয়েই রোমান্স করতে ব্যস্ত। এদের কি পেছনের দিকে তাকানোর সময় আছে? না। এদের আশেপাশে কি হলো গেল এলো কোনো কিছু দেখার সময় আছে? না। এদের একটাই সময়, হ্যাঁ এরা শুধু টাকা রোজগার করার জন্যে মানুষকে একটু বোকা বানানো। ও যে অ্যাপ্রন পরে যে রান্নার কায়দাটা দেখালো, সত্যিকারের আমরা যদি একে ভালোভাবে না চিনতাম, ভাবতাম বাবা কত বড় গুণবতী, দেখেছো একটা সংসার সামলানোর পরেও কি সুন্দর রিলস করছে, দেখেছো। এদিকে মাকে দিয়ে মা রাত 12টায় ঘর মোচাচ্ছে, মাকে ডেকে নিয়ে এসে মাকেও ব্লগার বানিয়ে দিয়ে মাকে দিয়ে রান্না করাচ্ছে, ওদিকে বাপকে ডেকে নিয়ে এসেও বলছে ঠিক আছে মা আজকে সারাদিন রান্না করেছে, ঘর মুছেছে, এবার তুমি ওনাকে একটু শান্তি দাও, তোমরা এক ঘরে শান্তিতে থাকো, আমাদেরকে এক ঘরে শান্তিতে দাও। এরা এইরকম ফ্যামিলি, এরা এইরকম পরিবারে, আর এই রকম পরিবার থেকে যা যা আমরা দেখব, যেভাবে মনে হবে মানুষের কাছে তুলে ধরা উচিত, সেইগুলো আমরা তুলে ধরবো। কে আটকাবে আটকা, কোন দিক দিয়ে আটকাবে আটকা, চলো নোংরামি করবা, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যামেরা খুলে নোংরামি দেখাবা, আর বললেই দোষ। মহান একটা নারী কত কি পারি, দেখ নারী তোর কেমন করে টেনে ছিঁড়বো শাড়ি, আমরাও সব কিছু পারি, ভুলে যেও না আমরাও নারী, বুঝেছ? এইটা ভুল করো না, কারণ তুমি হলো একটা অসভ্য ইতর নারী, তুমি একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে দুধ কেড়ে নেওয়া একেবারে কাল নাগিন নারী। তাই তোমাকে উচিত শিক্ষা আমরা সব নারীরা মিলেই পারি, বুঝেছ? নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এটা বললাম তার কারণই শুনলাম আমি যে আমি নাকি ওকে দেখে নকল করছি। ওকে দেখে নকল করার আর কিছু নেই, আমি ব্লগার নয় যে আমাকে ফ্রিজ থেকে সবজি বের করে লোকের কাছে প্রেজেন্ট করতে হবে। তুইও তো নকল করেছিলি, এই দাঁড়াই তুই ভুলে গেছিস, তুই নকল করিসনি। ক্রিয়েশনের দেখে দেখে জানলার বাইরে ওই ক্যামেরা দাঁড় করিয়ে রেখে সে ঘুম চোখ খুলে এমন জানলা খুলতিস যেন মনে হচ্ছে কি তোর অন্য দিক থেকে হচ্ছে লাইভ টেলিকাস্ট সিনেমা দেখাচ্ছিস। নকল করিসনি,
নকল করার চেষ্টা করিসনি মৌ ক্রিয়েশনের কাছ থেকে যখন থেকে ঘুরে এলি। মৌ কীভাবে ভিডিও করে সিনেমাটিকের মতন, যেন হচ্ছে কি সেই সিনেমার ক্যামেরাম্যান আলাদাভাবে ভিডিও করছে, সিনেমা করছে। যেমন দুয়ার বন্ধ আছে, ঘুম থেকে উঠে দুয়ার খুলছিস, তাহলে আগে দুয়ারটা খুলে ক্যামেরা রেখে তারপরে আরেকবার সেকেন্ডবার দুয়ার খুলছিলি, মনে নেই? তুই নকল করিস। আমাদের অত নকল করার প্রয়োজন পড়ে না। আমরা জুতো মারি, ঝাঁটা মারি, লাথি মারি, কিল মারি, ঠাস ঠাস করে চর মারি, তারপরে পাছার মধ্যে শিক গুজে ওটাকে রোস্ট করি। এটাকে বলে রোস্টিং। আই এম এ রোস্টিং ও ম্যান, রিয়েল রোস্টিং করি আমি, রিয়েল। কোনো মিমস লাগে না আমার রোস্টিংয়ে, একদম যা করবো রিয়েল থিংস, বুঝেছিস? আশা করি বুঝে গেছিস। ঝগড়া করতে আমি ভীষণ ভালো পারি। আয় বেরিয়ে আয় দেখি দম থাকলে। তো চুলের মুঠি ধরে না ঘুরিয়ে দিতে পেরেছি, তোর এক্সটেনশন আমার হাতে থাকবে। যা, তোর বোন এখন ওই যে ইয়েদের চুলের অ্যাড দিচ্ছে, আদিবাসী তেলের, যা তোর বোনের কাছ থেকে তেল নিয়ে চুলের মধ্যে মাখ, যাতে তোর চুলের এত বড় বড় গোজ বেড়ে যায়। আদিবাসীদের তেলগুলো ভীষণ কার্যকরী, দেখলি না? এখানে 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 সব বেবি হেয়ার্স বেরিয়ে গেছে, যা তোর টাকলাতেও চুল গজে যাবে। এটা বললাম দালালকে। যাই হোক, আজকে ওভারঅল সন্দীপের ভিডিও ভীষণ ভালো। ছেলেকে নিয়ে গিয়ে এই বর্ষার ভেতরেও কী করবে, গাড়ি করে নিয়ে আবার বলছে ছেলেকে নিয়ে গিয়ে চুল কাটালো। যখন ঢুকেই চিপসটা দেখেছে, তা বলছে কি এই মায়েরটা, আমার বলছে কি না না তুমি বাবা না, তোমাকে খেতে হয় না, মানে ও খাবে। আর ওকে বলছে বড়োগুলো আমায় দেওয়া, বলছে না না তুমি বাবা, তোমাকে বড়োগুলো দেবো না, তোমাকে থতো দেবো, আর বড়োগুলো ও খাবে। কৃষ্ণাণুর প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচারেবল, মানে যেগুলো বলে না সুন্দর মুহূর্ত, সুন্দরভাবে ক্যাপচার। এই যে সুন্দর করে বৃষ্টির টাপ টুক টুক টাপ, গাড়ির ওপরে শব্দ, আবার এদিকে বাবা প্যান্ট খুঁজে বেড়াচ্ছে, ও দেখছে কী ব্যাপার, বাবা কী খুঁজছে, বলছে থামি তুলে নিয়েছে, তো তুলে নিয়েছে। এই যে ঠাকুমা, বাবার, দাদু, যে প্রত্যেকটা মানুষের আঁচলের নিচে ছায়াতে, প্রত্যেকটা মানুষের ছায়াতে, ঠিক বিড়াল ছানাগুলো যেমন দেখেছি যে তার মা বিড়াল বা বাবা বিড়াল তো দিয়েই পালায়, মা বিড়াল যেভাবে আগলে রাখে বাচ্চাগুলোকে নিজের ছায়ায়, নিজে ওই বিড়াল চলে তার নিচে নিচেই দেখবে চলে। পশুরা সব পশু, বাঘ বলো, ভাল্লুক বলো, হাতি বলো, এই মানুষও বলো, এই যে ছত্র ছায়, এটাকেই বলে ছত্র ছায়। সবসময় কারোর ছায়া থেকে বেরোলেই কারোর ছায়, কারোর চোখ থেকে আড়াল হলেই কারোর চোখে, মানে কখনো বাবার চোখ দিয়ে রেখেছে, তো কখনো ঠাম্মি, কখনো দাদু। এই যে তিনটে মানুষের 6টা চোখ একটা বাচ্চার দিকে ফোকাস। কি সুন্দর ওই যে অক্ষরগুলো তৈরি করে যেভাবে পড়াশোনা করাচ্ছে, এগুলো সত্যি মেমোরেবল স্মৃতি, মেমোরেবল। একটা সময় এই কৃষাণু বসে বসে বলবে যে আমার ঠাকুরদা নিজের হাতে ABCD তৈরি করে আমাকে ABCD পড়া শিখিয়েছে, এবং এটা ওর সন্তানকে বলবে, ওর বউকে আলোচনা করবে, ওর বাবা ঠাকুমাকে একটা সময় বসে গল্প শোনাবে। মনে আছে ঠাম্মি, মনে আছে বাবা, বদদাদা আমাকে কীভাবে লোহার শিকগুলোকে বেঁকিয়ে ABCDEFG HIJK LMNOP লেখা শিখিয়েছিল, বলো বাবা বলো। এগুলো ওই বাচ্চাটা বলবে। ওর মায়ের কাছে কিন্তু এই কৃষাণুকে নিয়ে একটা বছরের কোনো স্মৃতি নেই। এটা কত বড় দুর্ভাগ্য, কত বড় অভাগী, ও কত বড় পাপী, আমি বলবো পাপী, অভাগী। ও পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ, ওর ছেলের এই 11 মাসের জার্নি ও মিস করে গেল। 11 মাস গেল, এরকম করে কত মাস চলে যাবে, কত বছর চলে যাবে। ওর ছেলে কখন যে বড় হয়ে যাবে, কখন যে ক্লাস 4 থেকে 5-এ, মানে এই যে এখন নার্সারি থেকে এখনও কিন্তু প্রাইমারিতে আসেনি, এখনও কিন্তু প্রি প্রাইমারি থেকে প্রাইমারিতে আসবে, এই প্রাইমারি থেকে হাই স্কুলে যাবে, হাই স্কুল থেকে কলেজ যাবে, তারপরে কোনো আরও হাই এডুকেশন নিলে আরও উপরে যাবে। তো এই যে কখন যে চলে যাবে, এই যে চুটকি চোখের পলক বুঝি আমরা মাছ যায়। এই দিনই মনে হচ্ছে আমি সন্দীপদের বাড়ি গেছি, এই দিনই মনে হচ্ছে টেপি বেরোলো বাড়ি থেকে। এই দিন দেখতে দেখতে 11 মাস কেটে গেল, সেই চলে আসছে আগস্ট। দেখো আজকে কত তারিখ, আগস্টের 5 তারিখ, 14 তারিখ 13 তারিখ রাত থেকে ঝামেলা লেগেছে, তার মানে আর কটা দিন, 5ই আগস্ট, আর কটা দিন, মাত্র আর কটা দিন বাকি আছে। টেপি 1 বছর হয়ে যাবে একটা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার মানে ওর ছেলের লাইফের 1 বছরও মিস করলো, একটা বছর। আমরা 1 মাসের মধ্যে বাচ্চারা বাড়ে, 1 মাসে বাচ্চার চিন্তাধারা বাড়ে, বাচ্চার বিকাশ হয়, বাচ্চাদের কথাবার্তা বাড়ে, বাচ্চাদের খাওয়া বাড়ে। 1 মাসের মধ্যে বাচ্চার উপর দিয়ে, একটা ছোটো বাচ্চার মধ্যে কত ঝড় যায়।
তোমরা নিশ্চয়ই বাচ্চা জন্মাবার পর প্রত্যেকেই বাচ্চার মা, তোমরা জানবে 10 দিনের মধ্যেই বাচ্চাদের দৃষ্টি, মানে প্রথম 10 দিন ওরা নিজের মতো তাকিয়ে থাকে, তারপর 10-12 দিন পর থেকে দেখবা ধীরে ধীরে ওদের চোখে দৃষ্টি আসে। তখন তুমি এই আঙুলটা নড়াবা, ও চোখ মণিটা নড়াবে, এই যে মণি, এই যে তার জন্য দেখবা নাগরদোল্লার ওই যে সরি নাগর যে দোলনা, বাচ্চাদের যে দোলনা থাকে বেবি দোলনার উপরে এই একটা ঘোড়ার খেলনা, প্রত্যেকে এই খেলনাটা ব্যবহার করবেই, এই খেলনাটা লাগাবেই বাচ্চার দোলনার উপরে, কারণ ওই যে ওটা চাবি দেয় আর ওটা যে ঘোরে ওটাই কিন্তু ও দেখে, এই যে কিছু একটা ঘুরছে কিছু একটা ঘুরছে, ওই যে চোখে মণি তখন ওদের নড়ায়, এখান থেকেই বোঝা যায় বাচ্চার দৃষ্টিশক্তি। তারপরে বাচ্চার ধীরে ধীরে কানে শোনে, ধীরে ধীরে কানে ওদের আওয়াজ আসে, তখন যেন কিছু পড়লে এই যে চমকে ওঠায়, চমকে ওঠা থেকেই বোঝা যায় ও শ্রবণ ক্ষমতাও আস্তে আস্তে বাড়ছে। তারপরে দেখবে ও ও টুট গুলিয়ে কাঁদবে, তারপর থেকে ধীরে ধীরে ওরা ভাষা শিখছে। এইগুলো 1 থেকে 3 মাসের জার্নি ওদের লাইফে। ছোট্ট বাচ্চা, শোন গাধি, তুই তো তোর বোনের বাচ্চা জন্মেছে, জানি না কতটা তাকে ইয়ে করিস, ফোন করে জিজ্ঞেস করবে। 1 থেকে 3 মাসের মধ্যে বাচ্চাদের এইসব বিকাশগুলো হয়। 3 মাস পর ওদের এই যে তুলে লিকপিক এই যে ঘাটটা দেবা বুড়ো দাদুর মতো ঘাটটা করতেই থাকে, মানে ঘাড়ে বল থাকে না। 3 মাস পর ঘাটটা এরকম দিবি স্ট্রং হচ্ছে, তখন ওরা এরকম এরকম করে ঘাড় ঘোরাতে শিখবে। তার জন্য 3 মাসের আগে পর্যন্ত অল টাইম বাচ্চা ধরলে এই ঘাড়, এই যে এইখানটা হাত দিতে হয়, কারণ এই যে ওদের এই ঘাড়ের এই যে যেটা স্ট্যান্ড ওটাকে শক্ত হয় না, তখন যেন মানে স্প্রিংয়ের মতো, যে ঘাড় নড়া স্প্রিং আমরা বুড়ো বুড়ি দেখেছি, এরম 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 একটা বুড়ো বুড়ির কথা আমার এক বোন আমেরিকা থেকে বলেছে যে সীমা দেখো তো পুতুলপট্টিতে এরম ঘাড় নড়া বুড়ো বুড়ি সেই ট্যাবা ডেবি ভুটকা ভুটকি পাওয়া যায় কিনা, আমি দেখবো, তোমার জন্য আমি যাবো, কারণ সন্দীপদের বাড়িরও ওইগুলোর মধ্যে কিছু মাটির পুতুল আমি ওকে দিয়ে আসবো, এই যে ঘাড় নড়া বুড়ি এইগুলোর মতো। তো তখন সবসময় বাচ্চাদের দেখবা বাচ্চাদের কোলে দেওয়া হয় না, কারণ ওরা তো বোঝে না, একটা কোল থেকে আরেকটা কোল চেঞ্জ করলেই ঘাড়ে, একটা হাত ঘাড়ে আর একটা হাত পাছায় নিতে হয়। এই যে বাচ্চা ধরার নানান টেকনিক আছে, নানান বিষয় আছে। এটা আমি তোমাদের 3 মাসের কথা বললাম, 1 থেকে 3 মাসের মধ্যে এত কটা চেঞ্জ হয়। তারপর ধীরে ধীরে ওদের শিরদাঁড়া শক্ত হয়, ধীরে ধীরে বুঝতে শেখে, বসা থেকে তারপরে ওরা শুধু এগোনোর চেষ্টা করে, এই এগোনোর থেকে ধরার থেকে পায়ের পাতা শক্ত হবে, তখন ওই পাতার ওপর ভর রাখবে। এগুলো 8 থেকে 9 মাস জার্নি, 8 থেকে 9 মাস। মাম্পি 11 মাসে হাঁটতে শিখেছে, না সরি অর্ক 11 মাসে হাঁটতে শিখেছে, আর মাম্পি 7 কি 8 মাসের মধ্যেই সোফা ধরে ধরে হাঁটতে শিখে গেছিলো। মাম্পি ফার্স্ট, মানে মাম্পি সব কিছু একটু দ্রুত হয়েছে আর অর্ক একটু স্লো। এগুলো প্রত্যেকটা মা ফিল করে, প্রত্যেকটা মা তার সন্তানদের বিষয়গুলো ফিল করে। অর্ক মাম্পি তো মানে আমরা সবাই খেতে বসলে মাম্পিকে যদি এই দিক থেকে লোক এই দিকে ডাকতো, ও ঘুরে আসতো না, থালার ওপর দিয়ে হেঁটে চলে আসতো, মানে এরকম প্রত্যেকটা বাচ্চা তার নেচার মানে এরকম করে বাড়ে। আর এইগুলোই প্রত্যেকটা বাবা মা স্মৃতি, এগুলোই হচ্ছে অমূল্য সম্পদ। টাকা পয়সা আজ আছে কাল নেই ভাই, প্রচুর মানুষ প্রচুর টাকা রোজগার করতে পারে, টাকা সব নয় আমার কাছে। টাকা ইম্পর্টেন্স, টাকা দরকার, কিন্তু সব কিছু টাকা হতে পারে না, সব কিছু হতে পারে না। কিছু প্রয়োজন অবশ্যই আছে, টাকা সব জায়গায় লাগে, টাকা ছাড়া পৃথিবীর কিছুই হয় না। কিন্তু আমি জানি ভালো মন থাকলে ভগবান টাকা এমনিই দেয়। তোমার ভালো মন, ভালো কিছু করার ইচ্ছা, উদ্যম এগুলো থাকলে ভগবান টাকা তোমাকে এমনিই দেবে, এরকম আশীর্বাদ করবে, আর তুমি খাটলে টাকা পাবে। তো এটা এই 11 মাস টেপি পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ মিস করেছে। টাকাও লাখের ওপর কামিজোর, প্রচুর স্বপ্ন পূরণ হয়েছে। অ্যাপেলের ফোন ব্যবহার করেছে, নিজের মতো ফ্ল্যাট কিনেছে, সোনার আংটি বানিয়েছে, তারপরে প্রচুর খাবার খেয়েছে যেগুলো অতৃপ্ত ছিল, ওর শ্বশুরবাড়ির লোক ওকে খেতে দেয়নি বিগত 5 বছরের মধ্যে। ও ভ্যালেন্টাইন্স ডে করেছে ভাই, সব থেকে দামি জিনিস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এইরকমও ভ্যালেন্টাইন্স ডে কোনো দিন কাটায়নি, কোনো দিন না। আজকে যে খুশিটাও, সেই দিন যে খুশিটাও পেয়েছিল সেই খুশিটা ও কোনো দিন পায়নি, কিন্তু ওর জীবন থেকে এই যে সময়টা চলে গেছে সেই সময়টা ও দেয়ালে মাথা ঠুকে ঠুকেও ইচ্ছা করলেও কোনো দিন পাবে না। কিন্তু এর ভ্যালেন্টাইন্স ডে ওর বারবার আসবে জীবনে, ওর ভালো মন্দ খাওয়াও বারবার আসবে জীবনে, ওর প্রচুর কিছু বারবার আসবে জীবনে, কিন্তু একটা জিনিসই আসবে না, এই কৃষাণুর
11টা মাসের জার্নি, এই 12 মাস মা ছাড়া ও কীভাবে কাটিয়ে দিল। আর ওর ছেলের প্রথম দিনের স্কুলে যাওয়া, ওর ছেলের প্রথম দিনের প্রথম সরস্বতী পুজো স্কুলে, ওর ছেলের প্রথম স্কুল থেকে পিকনিক যাওয়া, ওর ছেলের প্রচুর 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 স্মৃতি, মিষ্টি মিষ্টি কথা, জড়িয়ে ধরা, বাবাকে আদর করা, এই যে বদদাদা নিজের এগরোলটা নিয়ে বদদাদারটাও আর এক হাতে নিয়ে নেওয়া, বদদাদা এই ছোটো ছোটো করে শিট কেটে কেটে ABCD লেখা এবং ওর ABCD পড়া, তারপরে এই ABCD পড়ার পর প্রথম স্কুলে পরীক্ষা, প্রথম ওর রাইমস বলা, প্রথম ওর স্কুলের জন্মদিনে পার্টিসিপেট করা এবং সেখানটায় আবৃত্তি বলা, এগুলো হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে, আমি জানি প্রত্যেকটা মা বাবার কাছে মেমোরেবল স্মৃতি। এগুলো লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ভ্যালেন্টাইন্স ডে কিন্তু প্রতি বছর আসে, কিন্তু সন্তানের বড় হয়ে যাওয়াটা রিটার্ন ব্যাক আসে না। তো চলো, এটা হচ্ছে আমার মনের কথা, আমি আমার মনের কথা তোমাদেরকে তুললাম, কারণ আমি ভীষণ এগুলোকে ফিল করি। আমি বিস্কুটের প্রত্যেকটা মুহূর্ত ফিল করি। তোমরা জানো না, বিস্কুট মাঝরাতেও উঠে আমি বিস্কুটের এক সময় ভিডিও করি। আজকেও মনে হচ্ছিল একটা ভিডিও করি। আমি ঘুম চোখ খুলে দেখি বিস্কুটের এই ধরো পাছা, মানে পক দেবে, আর এরকম পাছাটার আমি এইভাবে ঘুমাচ্ছি। আমি এই পিঠ থেকে এই পিঠে ঘুরে দেখি বিস্কুট একদম এইরকমভাবে শুয়ে আছে, আমি ওইদিকে মাথা এইদিকে পা, এইরকমভাবে। আমি মনে হয় যে বিস্কুট মানুষকে কত যত্ন করে তোকে শোয়াবো, আর বল তুই কী হয়েছিস, কীভাবে ঘুরে গেছিস। তো এইগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। অবশ্য ওর এক একটা স্মৃতি আমার কাছে অনেক প্রিয়, আমার ছেলে মেয়ের স্মৃতি অনেক প্রিয়, বিস্কুটের মনের কথাগুলো। তাই জন্য বিস্কুট কিছু করলেই না আমি ক্যামেরাবন্দি করি, কিছু করলেই তোমাদের কাছে আমি শেয়ার করি, ক্যামেরাবন্দি করি। এইটাই ও আমার কাছে ভীষণ প্রিয়, বিস্কুট আমার কাছে ভীষণ প্রিয়। আমার মানে পৃথিবীতে আমি কিছুকে ভালোবাসলে, আমি যদি ভালোবাসি, আমার মন থেকে আমি যদি কাউকে ভালোবাসি বা ভালো লাগে, ভালোবাসা কেড়ে নেয়, সেটা হচ্ছে বিস্কুট। ভীষণই ভালোবাসি ওকে। এগুলো হচ্ছে আমার মনের কথা। তো চলো, আজকে সন্দীপের ভিডিওর তো মানে প্রশংসা কোথা থেকে করব, কোথায় শেষ করব কোনো ঠিক নেই, কারণ শুরুটা শেষ অবধি পুরো রক অ্যান্ড স্টার ছিল, তাই না? ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস ফ্যান্টাবুলাস, মানে এরকম ব্যাপারটা। প্রত্যেকটা জিনিস অসাধারণ। দাঁড়াও, সন্দীপের আজকে কমেন্ট বক্সটা তোমাদেরকে না শোনালে মনে হবে কি করলাম। ও মাই গড, 1 ঘন্টায় 10,700 আমার কাছে 1 ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটা করতে বসেছি। 1.2K লাইকস, ও মাই গড। এটা হচ্ছে ভাই বোন কা প্যার, অন্তর আত্মা কা প্যার। দেখ এই জ্বলন। আর সন্দীপ কখনোই তুমি কৃষাণুর এক গরাস খাওয়া দেখাবে না, আমি কিন্তু বারণ করেছি, কারণ খাওয়া দেখাবে না। এই জ্বলন বুড়ি কৃষাণুর ওপর ভীষণ নজর, খুব হিংসা করে। খবরদার ওর খাওয়া দাওয়া কিছু দেখাবে না। প্রথম আচ্ছা, এমনকি সনাইকাও আমায় ফোন করেছে যে সীমা আন্টি, মানে আন্টি আমার সামনে ক্লায়েন্ট বসে আছে, আমি জাস্ট টাইটেলটা দেখে থাকতে পারলাম না, তোমায় ফোন করলাম। আমার যে কি খুশি লাগছে, এই টাইটেলটাই আজকে ওর মন খারাপে নেতিয়ে পড়েছিলাম। এমন থাম্বনেলই দেখে আনন্দে উঠে বসলাম। মুড়ো ঝাঁটাটা, এই যে মুড়ো ঝাঁটা নিয়ে গিয়ে পুরোটা দাঁতে গুঁজে দিতাম। শুধু ফোকলা না, ফুকলিকেও দুঘা দিও, যাতে ভবিষ্যতে ভুলে কোনোদিন তোমাকে ম্যারেজ অ্যানিভার্সারির শুভেচ্ছা না জানায়। হ্যাঁ ঠিক, এরপর ম্যারেজ অ্যানিভার্সারির শুভেচ্ছা জানাবে, মুখের মধ্যে করে মুড়ো ঝাঁটা গুঁজে দেবো, জানাক একদিন। তাহলে ফোকলা থাকবে না তো। দারুণ টাইটেল সন্দীপদা, সোনা বাবা কৃষ্ণ। ভিডিও চ্যাট কোর্টে দিয়ে তারপর সবাইকে দেখিও অবশ্যই। হা, টাইটেলটা মানে অস্বাভাবিক, মানে কী বলো, অস্থির হয়েছে লিখেছে এখানে, মানে অসম্ভব সুন্দর হয়েছে, অস্থির। ভিডিওটা শুরু হলে আমি অপেক্ষা করতে থাকি কখন কৃষ্ণকে দেখতে পাবো, আর ওর মিষ্টি মিষ্টি কথা আচরণগুলো দেখতে পাবো। অনেক আদর মিষ্টি সোনাটাকে। সন্দীপ তুমি ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি না, একদমই ভালো লাগবে না সন্দীপ, এইরকমই আমার মনে বেশি ভালো লাগে। জোড়া ঝাঁটা মেরে ফটকা পলিকে শিখে দিতে, দাঁত কেলিয়ে মানুষকে দেখায় আমি খুব ভালো আছি, আর
মনে মনে ভাবি রাজপ্রাসাদ ছেড়ে নরকে এসে পড়লাম। কৃষ্ণ সোনাকে সাবধানে রেখো, ঈশ্বরের কৃপায় সব ভালো আছে। আমার জলহস্তি হিংসায় ফেটে যাচ্ছে, একদম জলহস্তির যা তৈরি হয়েছে। সঠিক সিদ্ধান্ত সন্দীপ, সব জিনিস সব জায়গায় দেখিও না। একদম দারুণ টাইটেলটা সন্দীপ ঝাঁটাটা ওই ফোকলার মুখে মেরে দাঁতে আর ফাঁকে গুজে দেবে, তাহলে আর ফোকলা থাকবে না। অন্যের বউ নিয়ে ঘর করে খুব শখ। চোর কোথাকার চোর, এই চোর, ফোকলা চোর। শুধু ফোকলা কেন, গামলাকেও একটু দাও ঝাঁটার বাড়ি, দাও গামলার মুখে চোখে দাও ঝাঁটার বাড়ি। তুমি কুল হতে, আচ্ছা তোমায় কুল হতে হবে না, তুমি হট থাকো। এটা সব ভিডিওর আচ্ছা রিলস করো, আমার শর্টস ভিডিও রিলস করো, সরি করো, কোর্টেও দাও আর সোশ্যাল মিডিয়াতেও দাও। একটা আস্ত মূর্খ, একদম কোর্টেও দেবে। কোর্টে দেওয়ার পর যখন সমস্ত হয়ে যাবে সেই দিন তোমাদের কাছে পাবলিক করে সব দেখাবে। দাদা একটা শুধু বলার আছে, আমার ফোকলার দাঁতে যখন ঝাঁটাটা দেবেন আমাদের একটু ও মা গো, আমাদের একটু দেখিয়ে, মানে এটা পাবলিক ডিমান্ড। সন্দীপ যেদিন ফোকলাকে ঝাঁটাটা ফোকলার দাঁতে গুজতে যাবা না, গুজে দেবা, সেদিন প্লিজ সবাইকে একটু ভিডিও করে দেখা। আমি ক্যামেরাম্যান হব, প্লিজ তোমরা চিন্তা করো না, সেদিনের ক্যামেরাম্যান আমি। সন্দীপ তুমি চিচিঙ্গা খেতে ভালোবাসো কিন্তু নামটা বরাবর ভুলে যাও। আমি তো ভাবছিলাম ওটা ধোঁদল, চিচিঙ্গা হ্যাঁ খেতে ভালোবাসে কিন্তু বরাবর নামটা মনেই করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, ঘুরছে ফিরছে, কী যেন এটাকে বলেন, নামটা মনেই করতে না। ওই ঝাঁটা দিয়ে মেরে ফোকলার যে কটা দাঁত আছে সব কটা সবাই মিলে ভাঙতে চায়। কে রাজি? আমিও রাজি আছি, সানি বোস আমি রাজি আছি। ফোকলার ওই মুড়ো ঝাঁটা নিয়ে গিয়ে, আমি তো এটা দেখাচ্ছি, আমি তো বাথরুম ধোয়ার ঝাঁটাটা নিয়ে গিয়ে ওর মুখের মধ্যে গুঁজে দেবো। চলো, অনেক কমেন্ট আছে, অনেক কমেন্ট, আমি এই কমেন্টগুলো করে পুরো আলাদা একটা ভিডিও দেবো এবং রিয়াকশান দেবো প্রত্যেকটা কমেন্টে। নেক্সট ভিডিও আমার আসছে কমেন্টের ওপরে রিয়াকশান, প্রত্যেকটা রিয়াকশান তোমাদের দেবো। দেখ ভিউজ যদি মনে করে না টানবে, টেনে নিতে পারে, কিন্তু সাদামাটা লাইভ দেখায়, সাদামাটা থাকার চেষ্টা করে, কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে, সাদামাটা থাকলে হবে না, আর রক অ্যান্ড স্টার হতে হবে, রক স্টারের মতো রক বাজাতে হবে। এবং দিদিরা এত রক যার দিদিরা এত মানে হাসাতে ভালোবাসে এবং সব সময় রকিং कमेंट्स लेके, ताদের জন্য তো এটুকু बनता है भाई, तुम ऐसा ही वीडियो डालते रहो, ऐसा ही थंबनेल देते रहो और ऐसे ही टाइटल चिपकाते रहो और हम लोग अच्छे से गमला को धुलाई करते रहे। ओके चलो टाटा बाय बाय, এইটুকু রাখলাম ভিডিওটা। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ভিডিও আসছে, সন্দীপের প্রচুর কমেন্ট পড়েছে এবং মজাদার কমেন্ট, একটা কমেंट मन में लड्डू फूटा और एक फूटा, मैंने फूटते ही रह गया। तो इसीलिए हम नेक्स्ट वीडियो में ला रहे हैं कमेंट बॉक्स संदीप का कमेंट।